गुरु महाराज की जय श्री प्रभुपाद की समस्त भक्त मंडली की निताय गौर प्रेमानंदे हरि हरि बोल हरि हरि श्री श्रीमद गौरांग प्रेम स्वामी महाराज की शिला प्रभुपाद की समावेत भक्तवृंद की गौर प्रेमानंदे हरि हरि बोल। যারা দাঁড়িয়ে আছেন আপনারা এখানে বসুন, এদিকে চলে আসুন। তো অসংখ্য ধন্যবাদ উপস্থিত সমস্ত ভক্তবৃন্দ। নদিয়া জেলার বিভিন্ন জায়গা যেমন তেহট্ট, নিশ্চিন্তপুর, সাহেবনগর, গোয়াস, তারপরে ধুবুলিয়া, বেতোয়াডহরি, দুর্গানগর, নবদ্বীপ থেকে এসেছেন, সাহেবনগর থেকে এসেছেন, কৃষ্ণনগর থেকে এসেছেন, রাধানগর, বিভিন্ন এলাকার ভক্তবৃন্দ এখানে প্রায় 500 ভক্ত এসে উপস্থিত হয়েছেন। আর শীর্ষ নিয়ে আমরা এই যে ধামে অগ্রদীপ ধামে আমরা লাভ করতে পেরেছি শ্রীমদ গৌরাঙ্গ প্রেম স্বামী মহারাজকে। আমাদের পরম সৌভাগ্য যে আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন আমাদের কৃপা করবার জন্য ইসকনের অন্যতম সন্ন্যাসী দীক্ষাগুরু, ইসকন নাম হট্টের মুখ্য আঞ্চলিক নির্দেশক শ্রীমদ গৌরাঙ্গ প্রেম স্বামী মহারাজ। সবাই মহারাজ দর্শন করেছেন এর আগে? কারা কারা মহারাজের দর্শন আজকে প্রথম পেয়েছেন হাত তুলুন। অনেক ভক্ত মহারাজের দর্শন পেয়েছেন, হরি বল। তো মহারাজের মুখে এখন আমরা ভাগবত কথা শ্রবণ করব। তো মহারাজ আজ থেকে 45 বছর পূর্বে আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ ইসকনে যোগদান করেছেন। প্রথমে তিনি ইসকনের গুরুকুলে শিক্ষকতা করেছেন, পরে গুরুদেবের নির্দেশে এই নামহট্ট প্রচারের দায়িত্ব মহারাজ নিয়েছেন। মহারাজের তত্ত্বাবধানে ইসকনের প্রধান কার্যালয় সিধা মায়াপুর থেকে বাংলা, বিহার, উড়িষ্যা এবং আসাম রাজ্যে এই নামহট্ট প্রচার কার্য চলছে। আমরা প্রায় 150 অধিক ভক্ত মহারাজের তত্ত্বাবধানে এই নামহট্ট প্রচার করে থাকি। তাছাড়াও মহারাজ এই যে নবদ্বীপ মন্ডল পরিক্রমা হয় আমাদের 7টা গ্রুপে, তার মধ্যে 2টো গ্রুপকে সম্পূর্ণরূপে মহারাজ পরিচালনা করেন এবং মহারাজ বিভিন্ন সময়ে পৃথিবীর বিভিন্ন দেশে গিয়েও এই কৃষ্ণ ভাবনামৃত প্রচার করে থাকেন। আর এই যে গৌরমন্ডল ধাম দর্শন যে গ্রন্থ, নবদ্বীপ মন্ডল পরিক্রমা গ্রন্থ এবং নামহট্ট পরিচয় গ্রন্থ মহারাজ সংকলন করেছেন এবং গুরুদেবের নির্দেশে বিভিন্ন যে লুপ্ত তীর্থ মহারাজ উদ্ধার কাজে যুক্ত রয়েছেন। আরো অনেক গুণাবলী, বৈষ্ণবের মহিমা আমাদের মতো ক্ষুদ্র দ্বীপের কীর্তন করে আমরা শেষ করতে পারি না। তা মহারাজের আমরা সান্নিধ্য পেয়েছি, মহারাজকে স্বাগত জানানোর জন্য একবার 2 হাত তুলে হরিনাম করব। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এখন পদ্মনাভ বলদেব দাস প্রভুকে অনুরোধ করব প্রভুপাদ গুরু মহারাজের প্রসাদী মাল্য মহারাজকে অর্পণ করার জন্য। মায়েরা উলুধ্বনি, প্রভুরা হরির ধ্বনি। এখন অনুরোধ করব যারা বাইরে দাঁড়িয়ে আছেন
এদিকে তো ঘোরাঘুরি করছেন, ওই কর্নারে যারা রয়েছেন সব এখানে চলে আসুন। এই যে ভক্তগণ সব এখানে এসে বসুন। সবাই যারা দাঁড়িয়ে আছেন আপনাদের অনুরোধ করছি বসুন। মোবাইল ফোন সাইলেন্ট রাখবেন, কেউ কোন রকম কথা বলবেন না, নীরবতা রক্ষা করবেন। আমরা এখন মহারাজের শ্রীমুখে ভাগবত কথা শ্রবণ করব। ভাগবত কথার পরে আপনারা জানেন যে মহারাজ তিনি এখন বর্তমানে ইসকন জিবিসি থেকে দীক্ষাগুরু রূপে স্বীকৃতি পেয়েছেন। তো আপনারা যারা ইসকনে যুক্ত হয়েছেন হয়তো ঠিক মতো নিয়ম পালন করছেন না, 1-2 মালা করে জপ করেন, তো চিন্তা করছেন আমি ভবিষ্যতে ইসকন থেকে দীক্ষা নেব। আজকে শ্রীগুরু আকাঙ্ক্ষী রূপে মহারাজের আশ্রয় গ্রহণ করতে পারেন, আপনার ইচ্ছা। আর যারা ইতিমধ্যেই 16 মালা জপ 4টা নিয়ম পালন করছেন 6 মাস ধরে এবং ভোগ নিবেদন করে প্রসাদ খাচ্ছেন, যদি আপনারা মনে করছেন যে শ্রীশ্রীমৎ গৌরাঙ্গ প্রেম স্বামী মহারাজের কাছে আমি